نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম দিনী ভাই বোনেরা, আপনারা সবাই ইলমে শিফার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। প্রথমে শুকরিয়া আদায় করছি সেই মহান পবিত্র সত্তার, যিনি হায়াত দান করেছেন এবং জান্নাত জাহান্নামের একমাত্র মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রথমে আপনাদেরকে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা যারা নামাজ পড়েন না, এখন থেকে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট হায়াত নিয়ে। এখানে কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, শুধু সময় ক্ষেপণ করতে থাকি, একটা সময় দেখবেন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আসুন আমরা আফসোসটা করব এই সময়, এই মুহূর্তে আফসোস করব, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে আমরা কখনো আফসোস করব না। কিংবা কবরে গিয়ে, জাহান্নামের রাস্তায় গিয়ে, রিসালাতের রাস্তায় গিয়ে আমরা চোখের পানি ফেলব না। আমরা চোখের পানি যদি ফেলতে হয় দুনিয়াতে ফেলুন, এই মুহূর্তে ফেলুন, এখনই ফেলুন। কারণ সময় চলে যাচ্ছে, সময় আর ফিরে আসবে না। যে সময়টা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, ওই বছরটা, ওই দিনটা আর কখনো আপনার জীবনে আসবে না, ফিরে আসবে না। ভাইরা আমার, আপনারা যদি নামাজ না পড়েন, আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের কবর, আমাদের পরকাল জাহান্নামে আযাবে পরিপূর্ণ হয়ে যাবে। আযাবে শুধু যেদিকে তাকাবেন সেদিকে শুধু আযাব দেখবেন। আসুন সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এখন থেকে, এই মুহূর্ত থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আর যে সমস্ত ভাই ইলমে শিফা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে কোনো মজলুম ভাই এই ভিডিওগুলো দেখে তাদের সমস্যাগুলো নিজেরা সমাধান করতে পারে এবং কোনো ধোঁকাবাজ, কোনো ভণ্ডতান্ত্রিকের নিকট যাওয়ার প্রয়োজন যেন না পড়ে। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে বলে থাকেন যে হুজুর জিন্নাতের সমস্যা, জিন্নাতের সমস্যা। অনেকে, দুনিয়ার মধ্যে সকল জিন সমান নয়। কিছু কিছু জিন আছে, আমাদের মানুষদের যেরকম হাফেজ ওলামা একরাম রয়েছে, ভালো মানুষ রয়েছে, ঠিক ওদের মধ্যে তান্ত্রিক রয়েছে, ওদের মধ্যে মুচি রয়েছে, ওদের মধ্যে হাফেজ রয়েছে, মাওলানা রয়েছে। এদের জাত আলাদা আলাদা এবং ওদের একটা নির্দিষ্ট আইন রয়েছে ওদের মধ্যে। তবে কিছু কিছু খবিস, খারাপ জিন রয়েছে যারা মানুষের ক্ষতি করে, আসর করে, মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে। তো এই সমস্ত নাফরমান জানোয়ারদের হাত থেকে রক্ষা করার জন্য পবিত্র কোরআনে যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটা কিতাব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই কিতাবটার বয়স আলহামদুলিল্লাহ এটা 100 থেকে 150 বছর হবে মিনিমাম। এটার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এটা 150 বছর বয়স হবে এই কিতাবটার। আজকে আপনাদের কথা চিন্তা করে আমি ভিডিওটা দিচ্ছি। যেহেতু আমরা মুসলিম, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা কোরআন থেকে নিজেদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পরবর্তী যদি না হয় সেক্ষেত্রে আমরা অন্য ব্যবস্থা নেব। তবে এখানে একটা বিষয়, শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোনো জিন যদি বিনা কারণে মানুষের ক্ষতি করে, ওই জিনকে প্রথমে দেখতে হবে, তাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, বা তাকে কোনো কোরআনের যে সেহেলকা বা সাহাবে কাব 33 আয়াত এবং বিভিন্ন সূরা একরাম রয়েছে, সূরা মুজাম্মিল, সূরা জিন রয়েছে, এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি একটা তদবির এখন দিব, এই তদবিরগুলো ব্যবহার করবেন। এরপরে যদি সে মোটামুটি ভালো জিন হয়ে থাকে চলে যাবে, আর যদি সে খবিজ জিন হয়ে থাকে, যদি এগুলার পরেও না যায়, এগুলার আল্লাহর রহমতে এগুলো চলে যাবে, 100% চলে যাবে। তারপরেও যদি না যেতে চায় কোনোভাবে, বা জাদুকর জিন হয়, সেক্ষেত্রে সরাসরি আপনাদেরকে তান্ত্রিকে শরণাপন্ন হতে হবে। তান্ত্রিক বলতে এখানে কোনো আলেম ওলামার কথা আমি বুঝিয়েছি, কোনো আলেম ওলামার শরণাপন্ন হবেন ইনশাল্লাহ। তবে এটার দ্বারা আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করতেছি আল্লাহর রহমতে। আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিলাম, আল্লাহর রহমতে এটার দ্বারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। যাই হোক, আপনারা ভালো করে আমার কথাগুলো লক্ষ্য করবেন আমি কি বলতেছি। আপনারা দেখবেন অনেক মানুষ আছে যাদের উপর জিন তৎক্ষণাৎ আসর হয়, বা রাত্রে দেখবেন আপনার বাচ্চা অথবা আপনার পরিবারের কোনো একজন সদস্য হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, বলা নেই কোয়া নেই, হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ওই মুহূর্তে ওই জিন ওর উপর আসর করেছে। অনেক সময় দেখবেন কোনো ফড়ি, কোনো খারাপ প্রেতাত্মা মানুষের উপর আসর করে, রাত্রে ঝাঁকুনি মারে ঘুমের মধ্যে, বা তার সাথে শারীরিক সম্পর্ক করে, কিছু এই জাতীয় লক্ষণগুলো দেখা দেবে। এবং জিন যখন আসবে, ওই ব্যক্তির শরীর ওজন হয়ে যাবে, শরীরে কাঁটা দিতে শুরু করবে এবং শরীরটা ওজন হয়ে যাবে,
মনে হবে 4-5 মণ ওজন হয়ে গেছে। অথবা এমনও দেখবেন তার ক্ষমতা, তার শরীরের শক্তি এতটা বেড়ে যাবে যে একটা সামনে যে জিনিসটা আপনারা 10 জনেও নাড়াতে পারেন না, এরকম জিনিস সে এক আঙ্গুল দিয়ে নাড়া ফেলবো বা তার হাত দিয়ে নাড়া ফেলবো, সাথে সাথে তুলে ফেলবে, এ জাতীয় ক্ষমতা দেখাবে অনেক সময়। আর আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে কিছু প্রতারক আমি দেখি, জিন হাজিরার নামে একটা মানুষকে বসায়, জিন এসেছে। আসলে প্রকৃত কথা বলতে এখানে আপনার মোয়াক্কেল, যাদের মোয়াক্কেল রয়েছে, আমাদের যে মোয়াক্কেলগুলো রয়েছে, এরা কখনও কোনো ব্যক্তির নিকট হাজির হবে না। এটা শুধুমাত্র যে ব্যক্তি আমেল, ওই আমেল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে কথা বলা সম্ভব নয়, কথা বলবে না এবং কোনো ব্যক্তি দেখতেও পাবে না। এটা গোপন একটা বিষয়। আপনারা যখনই আমি আপনাদের নাম ঠিকানা বলে দিই তখন হয়তো বুঝতে পারেন বিষয়টা। এটা পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রহমত করে আজকে এমন এক তদবির দিব, এই তদবিরের দ্বারা শুধু জিন কেন, জিনের বাবা যদি থাকে সেটাও পালা যাইতে হবে। শুধু জিন না, জিনের বাদশা পর্যন্ত পালাই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটি মুজারাব আমল দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনারা এটার দ্বারা জীবনে অনেক উপকৃত হতে পারবেন। এই আয়াতগুলো আপনারা শিখে ফেলবেন। আর আমি যে তদবিরগুলো দিয়েছি এগুলো অত্যন্ত পাওয়ারফুল। এমন তদবির দিয়েছি যেগুলো আপনারা হয়তো কখনো দেখেনওনি। বিভিন্ন ভাই ফোন করে বলেন, এই বিষয়ে বলেন যে হুজুর আমার পেটে খাওয়ানো নষ্ট ছিল, খাওয়ানো নষ্ট বের হয়ে গেছে আপনার তদবির দ্বারা, বা আবার সমস্যা। আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আমি গুনাহগার আপনাদের জন্য উপকার করতে পেরেছি। তো এটার জন্য এখানে আমার কোনো ক্ষমতা কাজ করেনি, ক্ষমতা কাজ করেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এগুলো হচ্ছে উসিলা, তাবিজ তোমার, এগুলো হচ্ছে একটা উসিলা হিসাবে আপনাদেরকে দিয়েছি। কিন্তু আপনাদের নিয়ত পরিষ্কার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সহযোগিতা করেছে এই তদবিরগুলোর মাধ্যমে। এখানে আমার কোনো পাওয়ার কাজ করেনি আপনাদের উপর ইনশাআল্লাহ। তো আপনারা খেয়াল করুন যে তদবিরটা দিচ্ছি, এই তদবিরটা আপনারা আয়াতগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আজামতু আলাইকুম বিরাব্বি জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া আজরাইলা আসাখনাল্লাযী জাআলাল আরশা আজামতু আলাইকুম বিল্লাযী আযহাবা লাহু ঈসা ইবনা মারইয়ামা ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদ্দুসি আজামতু আলাইকুম বিখাতিমা সুলাইমানা ইবনা দাউদ আলাইহিস সালামুল্লাযী সাক্খারা লাহু রিয়াহু ওয়াল জিন্নু ওয়াশ শায়াতিনু সারিয়ান। আমি আবারও বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আজামতু আলাইকুম বিরাব্বি জিব্রাইল ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ওয়া আজরাইলা আসাখনাল্লাযী জাআলাল আরশা আজামতু আলাইকুম বিল্লাযী আযহাবা লাহু ঈসা ইবনা মারইয়ামা ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদ্দুসি আজামতু আলাইকুম বিখাতিমা সুলাইমান ইবনা দাউদ আলাইহিস সালামুল্লাযী সাখখারা লাহু রিয়াহু ওয়াল জিন্নু ওয়াশ শায়াতিনু সারিয়ান। এই আয়াতটা আপনারা 7 বার 1 গ্লাস পানির মধ্যে পড়বেন, পড়ে ওই পানিটা সাথে সাথে ওই জিনগ্রস্ত ব্যক্তিকে খাইয়ে দিবেন। সাথে সাথে ওই জিন চিৎকার করতে শুরু করবে, দেখবেন ও চিৎকার করতে শুরু করবে, ওর বাবা পর্যন্ত ওই সময় জ্বলে যাবে। যদি এটা করার সাথে সাথে দেখবেন ও সহ্য করতে পারবে না তাসির, সাথে সাথে ও চিৎকার করতে থাকবে বা পালিয়ে যেতে থাকবে। সাথে সাথে আপনারা ওই মুহূর্তে ওই পানিগুলা খাওয়ানোর সাথে সাথে কিছু পানি ওর মুখে মারবেন, সাথে সাথে ঝাপটা মারবেন মুখের মধ্যে, যেন চোখের মধ্যে চোখ করা থাকে। সাথে সাথে দেখবেন ওই জিন ওই মুহূর্তে পালিয়ে যাবে। কারণ এটা এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা শত বছরের পুরাতন। আপনাদের জন্য শুধু আপনাদের কথা চিন্তা করে আমি দিয়েছি, কারণ এই সমস্ত আমলগুলা একমাত্র আমিই দিয়ে থাকি। কোনো সহি আমল যদি পান এই ইলমে শিফার মধ্যে পাবেন, অন্য কোনো জায়গায় আশা করি পাবেন না। আপনারা ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলো কোনো ধোঁকাবাজের কাছে যাবেন না, কোনো তান্ত্রিক। এখন বর্তমানের যুগে কোনো ভালো তান্ত্রিক পাবেন না, সবই ধোঁকাবাজ দেখবেন। ছোট ছোট সাগরের মধ্যে ছোট মাছ দেখবেন, অনেক ছোট মাছ, কিন্তু যখন ওরা জানে না যে সাগরের মধ্যে বড় মাছও আছে। তো দেখবেন ছোট ছোট তান্ত্রিকেরা নিজেকে বিশাল আকার অনেক বড় মনে করে। দুনিয়ার দরবার হচ্ছে ক্ষণস্থায়ী দরবার, পরকালের দরবারের কথা চিন্তা করতে হবে, আল্লাহর কথা চিন্তা করতে হবে। যাই হোক, আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, মেহেরবানি করে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।